আমি সবসময় মানি ভগবান যদি না চায় তাহলে কোনো জিনিস চাইলেও করতে পারা যাবে না, আবার কোনো জিনিস না চাইতেও করা যাবে। হ্যালো সবাইকে, আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আজকের ভিডিওটা শুরু করছি দক্ষিণেশ্বর বা বালি ব্রিজ দিয়ে যেতে যেতে। জানো তো, এখন আমার বেরোনো হয় ওই কাজের কোনো দরকারে, যদি বেরোতে হয় তার জন্যই আমার বেরোনো, না হলে আর বেরোনো হয়ে ওঠে না। আমরা দুজন মিলে বিকেলবেলা ঠিক নয়, ওই দুপুরবেলায় 3টে নাগাদ বেরিয়েছিলাম আমাদের যে কাস্টমাইজ প্রোডাক্টের বিজনেস আছে তারই কিছু জিনিস আনতে। তো বেরিয়ে একটা কাজ সারার পর আমরা যখন শ্যামবাজার পাঁচমাথা মোড় হয়ে আর একটা জায়গায় যাব, তখন কেমন জানি না আমার শ্যামবাজার দেখেই হাতিবাগানে ঢোকার খুব মন হলো। তো আমি ওকে বললাম চলো একটু হাতিবাগানে ওই গোপু সোনাদের ড্রেসের দোকানে যাই। তো ও বললো এখন তো কিছু কেনার নেই। তো আমি কথাটা শুনে বললাম তুমি কথাটা ভুল বলোনি, তবে সামনেই যেহেতু রথযাত্রা উৎসব, তো তার জন্য একটুখানি ওই সিংহাসনের একটু আসন কিনে নিয়ে যাই। তখন ও বলল ঠিক আছে চলো, যখন এসছি তুমি কিনেই নাও, তোমার মনের আশা পূরণ করেই নাও। তো দেখো এখানে আমি আমার গোপু সোনাদের জন্য 2 সেট করে আসন নিয়ে নিয়েছি সিংহাসনে, আর 1 সেট করে জামা নিয়ে নিয়েছি। হয়তো তোমরা অনেকেই আমার একটা পোস্ট আগে খেয়াল করেছো যে আমি গোপু সোনাদের জন্য ড্রেস কিনতে গেছিলাম। তো সত্যি বলছি, আমি নিজের জামা কাপড় বলো বা নিজের কোনো জিনিস বা সংসারের কোনো জিনিসের থেকেও না, যখন গোপু সোনাদের জন্য কিছু কিনতে যাই না, বেশি আনন্দ পাই আর বেশি ভালো লাগে। আর আমি কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় ভেবে বেরোইনি যে গোপু সোনাদের জন্য কিছু কিনবো, আর আমাদের কিন্তু এই শ্যামবাজারের রাস্তায় যাওয়ার কথাও ছিল না। তো তাই তোমাদের বললাম ভিডিও শুরুতে যে ভগবান যদি না চায় তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়, আর ভগবান চায় বলেই সব কিছু সম্ভব। তো দেখো আমরা গোপু সোনাদের জামা কাপড় কিনে তারপরে ওই আর এক জায়গায় চলে এসেছি। তো সেখানেও কাজটা কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পরেই মোটামুটি অনেকটা রাস্তায় চলে এসেছি, তো হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, তাই রাস্তাতেই দাঁড়িয়ে পড়তে হয়েছে একটা দোকানের সামনে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বৃষ্টিটা একটু আসতে হয়েছে, তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ভিজে গেছি জানো তো, অনেকটা জোরে বৃষ্টি হচ্ছিল, তো আর দাঁড়াইনি, অনেকটা দেরি হয়ে যাচ্ছিল বলে। তো বাড়ি চলে এসেই ফ্রেশ হয়ে সন্ধ্যা দিচ্ছি, আর আমার সাথেও কিন্তু গুচি সন্ধ্যা দিচ্ছে। দেখেছো কি সুন্দর শঙ্খ বাজাচ্ছে, আমরাও কিন্তু এত সুন্দর শঙ্খ বোয়াতে পারি না। তো যাই হোক, তারপর একটু চা খেয়ে নিয়ে বসে পড়েছি কাজে। তো বরমাসে এখানে ফ্লাওয়ার পট আর কফি মাগগুলোকে রেডি করছিল, আমি বসে ওকে একটু হেল্প করে দিলাম। তো কাজ শেষে রাতের খাবার নিয়ে বসে পড়লাম। খাবারে ছিল দুপুরের বানানো চিকেন আর ভাত। তো খাবার খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন অন্য একটি ভিডিও নিয়ে।